স্টুডেন্ট, আমরা বোর্ডে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো লিখে রাখছি, তোমরা আজকে এই টাইপের অঙ্কগুলো সলিউশন করবো। তো এই টাইপের অঙ্ক সলিউশন করার আগে আমরা বেশ কিছু কথা বলে রাখি যে এই অঙ্কগুলো করতে হলে ওপরের যে অঙ্কগুলো দেখছি 3টা অঙ্ক, এগুলো করতে হলে লন ধরে নিতে হয়। তো লন ধরে নেওয়ার আগে আমরা লনের বেশ কিছু ফর্মুলা জানবো। তো লন সম্পর্কে আমি লন এবং লগ সম্পর্কে বেশি ডিসকাশন করতে যাচ্ছি না, কারণ লন দিয়ে আমাদের একটা লগ এবং লনের একটা আলাদা একটা চ্যাপ্টার আছে, লগের সিরিজ, আমরা সেগুলো করার সময় ভালো করে জানবো। তো জাস্ট আপাতত এই অঙ্কগুলো করার জন্য কী কী ফর্মুলা দরকার আমরা সেগুলো করে ফেলি। তো আমরা ফার্স্টে একটু দেখি যে যদি কখনো এরকম থাকে যে লন x প্লাস লন y প্লাস লন z, তাহলে তার ফর্মুলা হয় হচ্ছে যে সবগুলা গুণ x y z, বা উল্টা বলতে পারে লন x y z ইকুয়াল টু লন x প্লাস লন y প্লাস লন y। মানে লনের সাথে যদি কোনো কিছু গুণ অবস্থা থাকে তাহলে সবগুলোকে আলাদা আলাদাভাবে লন লাগে প্লাস করে দেওয়া যায়, অথবা লগও বলতে পারো। তুমি লগ যদি এখানে লগ দাও, লগ দিলে কোনো সমস্যা নেই, লগ ইউজ করলে লগ ইউজ করলে কোনো প্রবলেম নেই। এরপরে যদি আমরা যদি বলি লন এক্স প্লাস লন ওয়াই মাইনাস লন জেড, লনে যদি কোনো কিছু লন দিয়ে যদি মাইনাস থাকে তাহলে সেটা ভাগ হয়ে যায় সরাসরি, তাহলে তার মানে এখানে দাঁড়াবে হচ্ছে এক্স এবং ওয়াই গুণ আর জেডটা হলো ভাগ। আবার আরেকটা ফর্মুলা আছে যে হচ্ছে লন ই সমান 1। এই 3টা ফর্মুলা আমাদের এই জায়গায় দরকার হবে। তো প্রথমত আসো যে এই টাইপের অঙ্ক, কোন অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের লন দিয়ে কাজ করতে হয়, লন ধরে নিতে হয়। যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই ধরনের কোনো জটিল ক্যালকুলেশন দেখবেন যে একাধিক চলক সম্পূর্ণ কোনো কিছু ভগ্নাংশ আকারে বা ভগ্নাংশ আকারে নাই, হয় ভগ্নাংশ আকারে অথবা ভগ্নাংশ না, যা সরল আকারে আছে কিন্তু গুণ অবস্থায় একাধিক চলক আছে, গুণ অবস্থায় অথবা ভাগ অবস্থায় একাধিক চলক বিশিষ্ট ফাংশন গুণ অবস্থাতে আছে অথবা ভাগ অবস্থাতে আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের লন ধরে নিতে হয়। অথবা এই একটা দিক লন ধরে নিতে হয়, লন ধরে নেওয়ার এই একটা প্রসেস। যে অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবা যে একাধিক চলক বিশিষ্ট ফাংশনগুলো গুণ অবস্থাতে অথবা ভাগ অবস্থাতে আছে, একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কোন একটা চলকের উপরে এমন কিছু পাওয়ার আছে যে পাওয়ার কোনো ক্যালকুলেশন নেই, বা বলতে পারে একটা চলকের উপর আবার কোনো একটা চলক পাওয়ার আছে। ব্যাপারটাকে আমরা বলছি যে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি সেটাই আবার কি হচ্ছে পাওয়ার আছে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এক্স এর আবার পাওয়ার আছে, আবার তার উপর এক্স পাওয়ার, আবার তার উপর পাওয়ার, এরকম যদি একটা অবস্থা থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের সরাসরি লন ধরে নিয়ে অঙ্ক করতে হয়। যে মনে করো তুমি বললা যে 10 এর উপর একটা পাওয়ার আছে হচ্ছে, সরি 10 না, মনে করো আমরা বললাম হচ্ছে সাইন এক্স, এর উপরে আবার একটা পাওয়ার আছে এক্স, এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে। যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলবে সেটাই যদি পাওয়ার অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সরাসরি ওই অঙ্কগুলো আমাদের লন ধরে নিয়ে করতে হয়। তো লনে আমি আরও একটা ফর্মুলা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এন, এর ফর্মুলা হলো এই পাওয়ার এনটা বামে চলে যাবে, মানে লনের আগে চলে আসে, এসে লন এক্স হয়ে যায়। এই ফর্মুলাটা আমার দরকার হবে, লন এক্স টু দি পাওয়ার এন সমান এন লন এক্স। এনিওয়ে আমরা এখন সরাসরি অঙ্কটা করতে থাকি। ফার্স্ট 1 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করি ইনশাআল্লাহ। তো ফার্স্ট অঙ্কটা সলিউশন করবো আমরা। অঙ্কটা যদি একটু বড় হবে আমি পুরোপুরি সলিউশন করবো, জাস্ট আমি সরল আকারে ভেঙে দেবো, তারপরে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবো। তো 1 নম্বর অঙ্কটাতে আমরা ধরে নিব ফার্স্টে y, এটা সমান y ধরে নিব যে x প্লাস 1 হোল স্কয়ার রুট অফ আর x মাইনাস 1 বাই x প্লাস 4 টু দি পাওয়ার কিউব e টু দি পাওয়ার x। এখন দেখো এইখানে যে সরল অবস্থাতে আছে এই অবস্থাতে কিন্তু ডিফারেন্সিয়েশনের সিম্পল u বাই g এর ফর্মুলা আমাদের এখানে ইউজ করতে হবে। ফার্স্টে u বাই v এর ফর্মুলা ইউজ করতে হবে, তারপর আবার u ইনটু v এর একাধিকবার ফর্মুলা ইউজ করতে হবে, যেটা অঙ্কটা হিউজ পরিমাণ ক্যালকুলেশন হয়ে যাবে। বাট ক্যালকুলেশন শর্ট করার জন্য আমরা উভয় পক্ষে লং লাগিয়ে দিতে পারি, বামে এবং ডানে লং নিতে পারি আমরা একটা। x প্লাস 1 হোল স্কয়ার রুট অফ x মাইনাস 1 divided by x plus 4 whole square in whole cube into e to the power x। পুরোটার সাথে আমরা একটা লং লাগিয়েছি। একটু আগে কিন্তু আমরা লংয়ের ফর্মুলাগুলো দেখলাম। আচ্ছা যেইগুলো গুণ অবস্থায় থাকে সেগুলোকে আমরা লং দিয়ে যোগ করে দিতে পারি, x plus 1 whole square plus ln root of x minus 1। আবার যেগুলো ভাগ অবস্থাতে আছে সেগুলো আমরা কি করব, লং দিয়ে বিয়োগ করে দিব, মাইনাস ln x plus 4
হোল কিউব মাইনাস লং ex। আশা করি বুঝছো। একটু আগে আমরা কিন্তু ফর্মুলা লিখলাম। বা লং y সমান আমরা কি পেলাম বলতো? লং y সমান আমরা পেলাম হচ্ছে লং x প্লাস 1, আচ্ছা স্কয়ার আছে, স্কয়ারটাকে বামে দিয়ে দিতে পারি। একটু আগে আমরা দেখলাম যে লং x টু দি পাওয়ার n সমান বলা যায় n ln x। n এর মান কতটুকু? আশা করি বুঝছো। x প্লাস 1 প্লাস লং রুট অফ x মাইনাস 1 মাইনাস এই তিনটা কিন্তু আমরা বামে নিয়ে চলে আসবো লন x প্লাস 4, এটা কিন্তু 4 মাইনাস, আচ্ছা যে এক্সটা ছিল এই এক্সটাকে আমরা বামে নিয়ে চলে আসতে পারি, নিয়ে এসে লন ই লিখতে পারি। তবে এই লাইনে করে দিই লন ই এর ভ্যালু কিন্তু আমরা একটু আগে কিন্তু বললাম কত 1, তার মানে আমরা এটাকে বলতে পারি 1 আর x এর সাথে 1 গুণ করলে 1 হবে। এবার আমরা কি করবো বলতো? উভয় দিকে আমরা যখন সরল করে ফেলবো, লন লাগিয়ে সরল করে ফেলবো, তখন আমরা উভয় দিকে d/dx লাগিয়ে দেবো। d/dx লাগানোর পর এবার আমরা স্বাভাবিক অবস্থায় ফর্মুলাগুলো ইউজ করে ফেলবো। d/dx ইকুয়াল টু, তো লন এর ফর্মুলা কি জানি আমরা 1/x বা 1/y। লন এর কাজ শেষ, এবার কার কাজ? y এর কাজ, dy/dx। লন কে আমরা করে 1/y পেলাম, এবার আবার y কে আমরা ডিফারেন্সিয়েট করে dy/dx হবে। এখানেও আমরা ফর্মুলাটা করে ফেলি। ফর্মুলাটা হবে হচ্ছে, আমি সরাসরি করতে যাচ্ছি, বুঝে নিও আমরা কোন ফর্মুলা এখানে ইউজ করছি, আশা করি পারবা এগুলো। বাই রুট অফ x মাইনাস 1 আবার এর সাথে আবার হয় 2 রুট x মাইনাস 1 মাইনাস এখানে হচ্ছে x প্লাস 4 আর এখানে জাস্ট 1। এবার দেখো এই জায়গা থেকে আমরা যেটা করব, সরি এখানে আমরা dy/dx হবে না, ভুল লিখছি। dy/dx লং কি হলো 1/y হয় আর এটা কি হলো dy/dx। এখন দেখো আমরা y টাকে ওইদিকে যে গুণ করে দেব, y এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই। y সমান, আমি বসাচ্ছি না, y সমান যেটা ধরে নিয়েছো সেটা এখানে বসিয়ে দিও। বসানোর পরে আবার এইদিকে যে তুমি y গুণ করে দিচ্ছ, y গুণ করে থাকলো হচ্ছে x প্লাস 1 প্লাস 1/2 ইন্টু x মাইনাস 1 রুট আর রুট গুণ হয়ে জাস্ট x মাইনাস 1 থাকে 3/x প্লাস 4 মাইনাস 1। তো এখানে y না লিখে y সমান যেটা ধরেছো সেটা লিখে দিবে, লিখলে আমার অঙ্ক জাস্ট ওখানে অ্যান্সার দিয়ে দিবে, শেষ। আশা করি বুঝছো, ফার্স্ট অঙ্কটা কমপ্লিট করতে হবে। এখন আসলে আমরা সেকেন্ড অঙ্কটা করে ফেলি। সেকেন্ড অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেকেন্ড এবং থার্ড। তো আমরা ফার্স্টে এটা সমান y ধরে নিব। যদি এই অঙ্কগুলা সিম্পল একটা ফর্মুলা ইউজ করে করা যায়, কিন্তু সেই ফর্মুলাটা আসলে হায়ার এডুকেশনের ফর্মুলা, তো তোমাদের জন্য ইউজ করাটা প্রযোজ্য হবে না। প্রযোজ্য বলতে কিছু মার্কস কাটা যেতে পারে, যদি আমি এটা লাস্টে দেখিয়ে দেবো, আগে আমরা ভেঙে করে ফেলি। আগে বলেছি যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলবে সেটাই যদি পাওয়ার হিসেবে থাকে তখন আমরা লন ইউজ করবো। তো আমরা লন ইউজ করে ফেলি, বামে এবং ডানে ওইদিকে লন ইউজ করবো। লন ইকুয়াল টু, উভয় দিকে আমরা লন ইউজ করলাম, x টু দি পাওয়ার x, এই জায়গায় একটু ক্যালকুলেশন করে ফেলি। তো আমরা জানি যে লন x টু দি পাওয়ার n সমান n লন x। তো এই পুরোটাকে আমরা n ধরি, তাহলে n ধরলে কি হয় x টু দি পাওয়ার n লন x, বা আমরা লাস্টে কি দাঁড়ালো লন y ইকুয়াল টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x লন x। এখনো কিন্তু দেখো x এর উপরে একটা পাওয়ার x আছে, যতক্ষণ পর্যন্ত না x এর উপরে পাওয়ার x দূর না হবে ততক্ষণ পর্যন্ত লন নিতেই হবে, তোমাকে নতুন নতুন করে লন ধরতে হবে। তাহলে আমাদের দেখো এখন একটা x এর উপর পাওয়ার x আসছে, তাই আমরা আবার উভয় দিকে একটা লন দিব, উভয় দিকে আবার আমরা একটা লন দিব। তো এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লন x টু দি পাওয়ার x প্লাস লন লন x, কারণ আমরা জানি লনের ভিতরে কোনো অংশ গুণ অবস্থায় থাকলে, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে সেটা যোগ হয়ে যায়। বা এখানে থাকলো হলো লন
লং ওয়াই, এই এক্সটা বামে চলে আসলো, এক্স লন এক্স, এই যে একটু আগে যে ফর্মুলা দেখুন এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু n লন এক্স, এই ফর্মুলা অনুসারে এনিওয়ে লন লন এক্স। এবার কিন্তু দেখো আর এক্স এর উপরে যে পাওয়ার এক্স নাই, তো এবার আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এবার আমরা উভয় দিকে ডি বাই ডিএক্স লাগাবো। অঙ্কটা যদিও একটু বড় ক্যালকুলেশন কিন্তু খুব সহজ, বুঝতে পারলে খুবই সহজ। একটা ফর্মুলা আছে যে ফর্মুলা ইউজ করলে 2 লাইন 3 লাইনের মধ্যে অঙ্কটা হয়ে যায়, তো সেটা দেখাবো লাস্টে। ডি বাই ডিএক্স, উভয় দিকে আমরা ডি বাই ডিএক্স লাগাচ্ছি। এক্স লন এক্স প্লাস লন লন এক্স, এটাকে একটু ডিফারেন্সিয়েশন করে ফেলি। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় ইউ ইন্টু ভি এর ফর্মুলা এখানে ইউজ করতে হবে, এক্স ইন্টু লন এক্স যেহেতু আছে ইউ ইন্টু ভি এর ফর্মুলা। তো ফার্স্টে আমরা ইউ এক্স কে অপরিবর্তন রাখলাম, লন এক্স এর কাজ করে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করে 1 বাই এক্স হয়। তারপর আবার লন এক্স কে অপরিবর্তন রাখবো, এক্স কে ডিফারেন্সিয়েশন করব, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত 1 হয়। এবার এর কাজ, এটা কিন্তু শুধুমাত্র ইউ ইন্টু ভি এর ফর্মুলা কিন্তু না, লন এর সাথে লন এক্স আছে, এটা কিন্তু একটা অংশ। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দাঁড়ায় ফার্স্ট এই লনের কাজ করবে, এই লনের কাজ করলে 1 বাই লন এক্স, এই লনের কাজ শেষ, আবার এই লনের কাজ করবে, এই লনের কাজ করলে কি হয় 1 বাই এক্স, আবার এক্স এর কাজ করলে কত হয় 1। আমরা 1 নিব, হয়ে গেল। এদিকে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন করা হয়নি বাম দিকে, তো বাম দিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 বাই ফার্স্ট লনের কাজ করলে তারপরেরটায় কাজ করলে 1 বাই ওয়াই হয়। তারপর আবার কি হয়, প্রথমে লনকে কাজ করলাম, লনে কাজ করলে 1 বাই লন, এটা যদি এক্স হয় 1 বাই এক্স ইনটু, এবার আবার লন যার মধ্যে ছিল সেই অংশটা কাজ করবে, এটা কাজ করবে 1 বাই ওয়াই। এবার এই লনের কাছে এবার এই ওয়াই কে করলে কি হয় dy বাই dx। তাহলে এই জায়গাটাতে থাকলো 1 প্লাস ln x প্লাস 1 বাই x ইনটু ln x। এখন আমার পরবর্তীতে কাজ হচ্ছে dy বাই dx, dy বাই dx এক জায়গায় রাখা, আর এই অংশটা ওইদিকে গুণ করে দিই। তাহলে এই অংশটা যদি ওইদিকে গুণ করি তাহলে কি থাকলো y ইনটু ln y 1 প্লাস ln x বাই x ইনটু ln x। আমরা এখানে কি করব বলো তো, এই জায়গাটাতে সরাসরি হচ্ছে আমরা y না লিখে y এর ভ্যালুটা বসাই দেব। কোনটার সমান আমরা y ধরে নিয়েছি ফার্স্টে, x টু দি পাওয়ার x, আবার তার উপর পাওয়ার x, ওটার সমান আমরা y ধরে নিয়েছি। তো dy বাই dx না লিখে d বাই dx x টু দি পাওয়ার x এটা লিখে দেব। আবার এখানে y না লিখে আমরা y সমান যেটা ধরেছি সেটা লিখে দেব x টু দি পাওয়ার x। আবার এখানে y না লিখে আমরা লিখব ln y না লিখে লিখব x টু দি পাওয়ার x। এই জায়গায় যদি অ্যানসার দিয়ে রাখো কোনো সমস্যা নেই, একদম ফুল মার্কস পাবা, কিন্তু তোমার বইতে আরেক লাইন ক্যালকুলেশন করে দেওয়া আছে। সেটা কিভাবে করে দেওয়া আছে, যে x টু দি পাওয়ার x ln x টু দি পাওয়ার x, এই অংশটাকে একটা একক অংশ হিসেবে ধরে নিয়েছে তোমার বইতে, এটাকে একটা একক অংশ হিসেবে ধরে নিয়েছে। তাহলে যদি যোগ করা যায় তাহলে যোগ করে দেখো, এটাকে যদি a ধরো তাহলে যদি a প্লাস 1 বাই x ln x যোগ করলে কি হয়, যোগ করলে তাহলে হচ্ছে a ইনটু ln x প্লাস 1 বাই x ln x। এই অংশটাকে আমরা a ধরছি, a প্লাস 1 বাই x ln x, দেখো যোগ করলে এটা দাঁড়াবে। তারপরেও আরেক লাইন পড়েছে তোমার বইতে, তুমি যদি এই জায়গায় অ্যান্সার দেখে তো কোনো সমস্যা ছিল না, যদি মনে করো তুমি বইয়ের মতো উত্তর মিলাতে চাও সেটা আমি দেখাচ্ছি। এরপরে আরেক লাইন ক্যালকুলেশন করা আছে, জায়গা নিয়ে বলে উপরে চলে গেলাম, x টু দি পাওয়ার x ln x টু দি পাওয়ার x, এই অংশটা এখানে লেখাও যা x ln x কে আবার এই জায়গায় লেখাও তা একই কথা, 1 প্লাস ln x প্লাস 1। এরপরে আরো এক লাইন ক্যালকুলেশন করো, সেটা হচ্ছে এই x উপরে দিয়ে দেখো সরাসরি কিন্তু এরকম একটা অবস্থা হয়ে গেল। এত ঝামেলা করা দরকার নেই, এই জায়গায় যে তুমি উত্তর লিখে দেবা। আমি এখানে আরেকটি ক্যালকুলেশন আমি করছি না সময় সাপেক্ষতায়, যে জায়গা থেকে আরেকটি ক্যালকুলেশন করলে দেখবে তোমার বইয়ের মতো উত্তর মিলে গেছে।
তা ম্যাচ আছে, তুমি সরাসরি এই জায়গায় উত্তর লিখে দিলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝছো। তা এখন আমরা এখান থেকে হচ্ছে আরও বেশ কিছু মনে হয় এখানে মনে একটা মিস্টেক হয়েছে, যে আমরা এখানে একটা এক্স দিব, এনিথিং বুঝিনি, জাস্ট আমরা একটা এখানে এক্স দিব। যে এত ক্যালকুলেশন যত করতে হবে তত ভুল হয়ে যাবে। এই জায়গায় অ্যান্সার রাখলে কোনো সমস্যা নেই অঙ্কটাতে। এমন না যে অঙ্কটার জন্য কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে সেটা কথা আলাদা। তুমি সাধারণ বীজগণিত কোনো সাথে ক্যালকুলেশন করতে গেলে দেখবে প্রমাণটা হয়ে গেছে। এনিওয়ে, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন, আমরা লাস্টে এই দুটো অঙ্ক এখন হলো ক্যালকুলেশন করব। দেখো আমরা 4 নম্বর অঙ্কটা ক্যালকুলেশন করে ফেলি। প্রশ্নটি আছে sin x সমান 2t ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার। আবার আরেক জায়গায় দেওয়া আছে হলো তার সাথে আবার দেওয়া আছে tan y সমান 2t বাই 1 মাইনাস t স্কয়ার। এটা যদি হয় তাহলে আমাকে dy বাই dx সমান কত সেটা বের করতে হবে। এখন ব্যাপারটা দেখো, এখানে dy বাই dx বের করতে বলছিলাম, তো তার জন্য আমাকে এই অঙ্কটার জন্য এটা একটু ভিন্ন ধরনের অঙ্ক। যেটা করতে হবে, ইনভার্স করে দাও, x sin ইনভার্স 2t 1 প্লাস t স্কয়ার। ঠিক অনুরূপভাবে এখানেও ইনভার্স করে দাও, ইনভার্স করলে হয়ে যাচ্ছে tan ইনভার্স 2t 1 মাইনাস t স্কয়ার। পরের লাইনে যে এটা কিন্তু একটা ফর্মুলা হয় সরাসরি, সেটা হয় 2 tan ইনভার্স t। আবার এখানেও কিন্তু সেম ফর্মুলাটাই হয় 2 tan ইনভার্স t। আছে কিন্তু এখানে দেখো x মানে চলক, কিন্তু ডান দিকে কিন্তু আছে t, এখানে কিন্তু t আছে, বাট আমরা কিন্তু প্রমাণ করতে বলছি dy বাই dx। তো এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দুইটা অঙ্কই x এর t এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাকে উভয় পক্ষে d বাই dt লাগাতে হবে। কেন লাগাচ্ছি একটু পরে বুঝবো। এখানে সেম যে y ছিল, আমরা d বাই dt লাগাবো, d বাই dt 2 tan ইনভার্স t। তাহলে পরে যে এখানে হলো dx বাই dt সমান 2 1 প্লাস tan স্কয়ার, ফর্মুলা ইউজ করলে এখানে 2 tan ইনভার্স t সমান x ধরে নাও, এখানেও x ধরে নাও, d বাই dx tan ইনভার্স x সমান 1 বাই 1 প্লাস x স্কয়ার, সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করে দিলাম। এখানেও সেম হলো যে dy বাই dt সমান হলো হচ্ছে 2 বাই 1 প্লাস t স্কয়ার। আচ্ছা, আমার কি বের করতে বলছে dy বাই dx। আচ্ছা, তাহলে একটু দেখো তো, dy বাই dx যদি করতে চাও তাহলে আমরা যদি এই অংশকে যদি এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কি dy বাই dx পাই না? অবশ্যই পাই। কেন? দেখো dy বাই dt ভাগ dx বাই dt, এটা করলে এটাই পাওয়া যায়। দেখো ক্যালকুলেশন করে তাই আসবে। কিভাবে তাই আসে? যে dy বাই dx আছে, বা তুমি আরেকটা কাজ করে দিতে পারো, ভাগটা আমি যেটা লিখেছি সঠিক, বাট অনেকে বুঝতে পারবেন তাই আমি একটু ভেঙে লিখছি dy বাই dx। তারপরে এইভাবে লিখতে পারি, dy এর নিচে একটা dy বাই dx, তো আমি এইভাবে লিখলাম dx। এখানে যদি একটা dt লাগাই, এই জায়গায় যদি একটা dt লাগাই, দেখো তো কাটাকাটি হয়ে কি হচ্ছে, কাটাকাটি হয়ে কিন্তু dy বাই dx এ হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, dy বাই dx, তো আমরা গুণ আছে, যদি আমরা যদি এটা যদি বলতাম dx বাই dt, এই লাইন থেকে এই লাইন আসতো না, এই লাইনে আসতো। আমাদের এই লাইন থেকে এই লাইনে আসতে গেলে ভাগ থেকে উল্টে যেত, গুণ অবস্থা উল্টে যেত। আশা করি বুঝছো এটা। তো dy বাই dx এর মান আমরা কত পেয়েছি? dy বাই dx, সরি এখানে x না, এখানে হবে t। dy বাই dt এর মান আমরা কত পেয়েছি? 2 বাই 1 প্লাস t স্কয়ার। আবার dx বাই dt এর মান আমরা পেয়েছি 2 1 প্লাস t স্কয়ার। এর ভ্যালু হলো কত? 1। দ্যাট মিন্স dy বাই dx এর মান হলো এখানে 1। আশা করি বুঝছো। আমরা লাস্ট অঙ্ক একটা আজকের মতো লাস্ট একটা অঙ্ক আমরা সলিউশন করব এখান থেকে। সেটা হলো 5 নম্বর অঙ্ক। এই অঙ্কটাতে আমাকে dy বাই dx এর ভ্যালু বের করতে বলছে। y সমান দেওয়া আছে এটা।
তাহলে ফার্স্টে y সমান যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি x প্লাস y হোল স্কয়ার। আমরা এটাকে উভয় পক্ষে d/dx লাগিয়ে দিই। sin x প্লাস y হোল স্কয়ার বা dy/dx। আমরা sin এর ফর্মুলা ফার্স্টে ইউজ করে ফেলি cos থিটা। sin এর কাছে সেবার কোনটা এই থিটার কাছে x প্লাস y এর কাছে। তো প্রথমে কি আছে পাওয়ার আছে, তার মানে পাওয়ারের কাছে প্রথমে x n x টু দি পাওয়ার n minus 1, দ্যাট মিন্স 2 minus 1 করলে 1 হয়, তাই আমি লিখলাম না। এবার পাওয়ারের কাছে সেবার কি x প্লাস y এর কাছে। তো x প্লাস y এর কাছে করলে প্রথমে x কে ডিফারেন্সিয়েট করতে হবে, করলে 1 পাওয়া যায়। y কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো dy/dx পাবো। আশা করি বুঝছো। তাহলে এখন আমরা যেটা করব dy/dx 2 x plus y cos x plus y হোল স্কয়ার এই অংশ দ্বারা এটাকে গুণ করে দেব। গুণ করলে কি হয়, এই পুরো অংশের সাথে একবার 1 গুণ করলে হয় এটা, আবার এই পুরো অংশের সাথে একবার এটা গুণ dy/dx গুণ, এটা গুণ করলে হয় হচ্ছে 2 x plus y cos x plus y হোল স্কয়ার dy/dx। তো dy/dx এর অংশটাকে আমরা একদিকে নিয়ে চলে আসি, যেহেতু আমাকে dy/dx এর মান বের করতে বলেছে। dy/dx এটাকে বাম দিকে পছন্দ করে নিয়ে আসলে মাইনাস 2 x plus y cos x plus y হোল স্কয়ার ইনটু dy/dx থাকে। আর বাম দিকে কি থাকলো 2 x plus y cos x plus y হোল স্কয়ার। এখন দেখো তো এই জায়গা থেকে dy/dx একটা কমন নিয়ে নিই আমরা। কমন নিলে কি হচ্ছে dy/dx 1 minus 2 x plus y cos x plus y হোল স্কয়ার 2 x plus y cos x plus y হোল স্কয়ার। এখন কি করতে হবে, আমাকে dy/dx এর মান বের করে জাস্ট এটা দ্বারা ভাগ করে দিতে হবে, জাস্ট ভাগ করে দিতে হবে। অতএব আমরা লিখতে পারি dy/dx এখানে কি ছিল 2x plus y cos x plus y হোল স্কয়ার বাই এই অংশটা আমরা ভাগ করে দেব জাস্ট এখানে। তো ভাগ করে দিলে কি দেখো 1 minus 2 x plus y cos x plus y হোল স্কয়ার। এটাই হলো আমার অঙ্কটার জন্য অ্যান্সার। আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝছো। তো এইগুলো মোটামুটি আমাদের এখানে আজকের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। তো এখান থেকে তুমি চাইলে তোমার বইতে আরেক লাইন ক্যালকুলেশন করে দিয়ে আসে, চাইলে তুমি করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। বইতে এখানে ওরা আরেক লাইন ক্যালকুলেশন করে দিয়েছে, তো আমি দেখাই দিই, নাহলে আবার অনেকে এটা দিয়ে বিভ্রান্তি করতে পারো। আরেক লাইন কি ক্যালকুলেশন করে দিয়েছে এখানে সেটা হচ্ছে বা dy/dx ইকুয়াল টু 2x plus y। এটাকে তো থিটা ধরো, তাহলে কি আছে এখানে বলো তো cos, মানে পুরো x plus y হোল স্কয়ারকে তুমি থিটা ধরছো, তাহলে আছে কিন্তু cos থিটা। আমরা যদি x plus y হোল স্কয়ারকে যদি থিটা ধরি তাহলে এখানে কি আছে জাস্ট cos থিটা আছে। তো cos থিটার সমান আমরা কি ফর্মুলা জানি বলো তো 1 minus sin স্কয়ার থিটা, 1 minus sin স্কয়ার থিটা। থিটার সমান আমরা কি বলছি x plus y হোল স্কয়ার। এটা বলতে পারি আমরা। নিচেও সেম যে 1 minus 2 x plus y, এটা কিন্তু x plus y হোল স্কয়ার যদি থিটা ধরো তাহলে থাকে হচ্ছে cos থিটা। সেম আমরা বলতে পারি 1 minus sin স্কয়ার থিটা। তো থিটা না বলে আমরা কি বলছি x plus y হোল স্কয়ার বা 2x plus y root over 1 minus, আচ্ছা আমরা দেখো তো sin x plus y হোল স্কয়ার ফার্স্টেই কি ছিল বলো তো, এটা সমান y প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমরা লিখতে পারি না যে এই যে দেখো তো এটাও নিয়ে একটু বিভ্রান্তি করতে পারো যে sin স্কয়ার থিটা। তো আমরা থিটা সমান কোনটা ধরে নিয়েছিলাম বলো তো, থিটা সমান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে যে x plus y হোল স্কয়ার। তো এটা আবার বিভ্রান্তিতে করে ফেলো না যে এখানে স্কয়ার আবার এখানে স্কয়ার, এটা আবার বিভ্রান্তি সৃষ্টি যাবে না হয়ে যায় মনের মধ্যে। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না যে এই জায়গায় স্কয়ার মানে এই পুরোটা উপর স্কয়ার, যেমন এখানে স্কয়ার মানে পুরোটা উপর স্কয়ার। তো এই sin x plus y হোল স্কয়ার তারপর আবার স্কয়ার হতে পারে, তাহলে আমরা বলতে পারি না এটা সমান যদি y হয় তাহলে এই অংশ সমান y স্কয়ার। মনে হয় না আর বুঝতে সমস্যা আছে বাই
1 মাইনাস 2x প্লাস y রুট অফ 1 মাইনাস y স্কয়ার। জাস্ট এইটুকু তোমার মেথডটা অতিরিক্ত করে দিয়ে আছে। আচ্ছা, তো এই হলো আমাদের ডিফারেন্সিয়েশন অঙ্ক। তো বলা যায় ডিফারেন্সিয়েশন আমাদের 90% অঙ্ক হয়ে গেছে, 10% অঙ্ক বাকি আছে। এরপরে আমরা জাস্ট পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেটা আছে, মানে ডিফারেন্সিয়েশনের মেইন ধাপটা আমাদের সব কমপ্লিট। পর্যায়ক্রমিক অন্তরীকরণে সামান্য একটু বাকি আছে, তো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কমপ্লিট করে আমরা ডিফারেন্সিয়েশনটাকে পুরোপুরি শেষ করে দেবো। তারপর আমরা সরাসরি চলে যাবো ইন্টিগ্রেশন। হয়তো নেক্সট ক্লাসে আমাদের ডিফারেন্সিয়েশন সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে। তো আজকের মধ্যে এতটুকুই।